Dum dum. We're going to the moon. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল সকাল আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ইন্ডিয়ান স্টাইলের পোহা, খেতে দারুণ। আর তারপরে আমি তোমাদের সাথে আজ সারাদিন শেয়ার করব। অনেককে দেখি যে বাচ্চারা 2 বছর হয়ে যাচ্ছে তবুও সিঙ্গল ওয়ার্ডের বেশি সেন্টেন্স করে কথা বলা মানে শিখতে পারছে না। তাদেরকে স্পিচ থেরাপিস্ট কাছে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এবার আমার বাচ্চার সঙ্গে যখনই কারোর দেখা হয় বা কিছু হয় তখন তারা আমাকে জিজ্ঞাসা করে যে বাহ কীভাবে ভালো করে কথা বলছে, এত সুন্দর কি করে কথা বলতে শিখলো। তো আমি তাদেরকে কিছু কিছু সাজেশান দিতে চাই। তো আজকের এই পুরো ভিডিওর মধ্যে আমি আমার কিছু কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। দাদা কিক করো একটাকে। বলকে উড়িয়ে দাও। দেখো, বাচ্চারা কথা না বলতে পারা সবথেকে বড় একটা রিজন আজকালকার দিনে হচ্ছে টিভি বা ফোনের স্ক্রিন দেখা। প্রচণ্ড বেশি স্ক্রিন দেখার জন্য বাচ্চাদের মাইন্ড এতটাই এঙ্গেজড হয়ে যায় যে তারা কথা বলতেই আর চায় না। আমি যতজন বাচ্চাকে আজকাল দেখি যারা কথা কম বলে তাদের সবারই একটাই প্রবলেম, তারা খুব বেশি স্ক্রিন দেখে। থ্যাংক গড কি আমি আমার মেয়েকে সেই জিনিসটা থেকে দূরে রেখেছি। আমি আমার মেয়েকে স্ক্রিন একদমই দেখতে দিই না। তো আমারও মানে সব প্যারেন্টসদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্রথমে তোমরা স্ক্রিন টাইমটাকে কমিয়ে দাও। দেখো, লাইফের অনেক প্রবলেম তোমাদের আগেই সলভ হয়ে যাবে। যেরকম বাচ্চার খাওয়ার প্রবলেম, যেরকম কথা বলার প্রবলেম, এই সমস্ত কিছুই দেখবে কমে যাবে। সব সময় তোমরা স্পিচ থেরাপিস্টের কাছে গেলে বা কোথাও গেলেই তোমাদেরকে আগেই বলা হয় এটা যে স্ক্রিন বন্ধ করো এবং এদেরকে খুব তাড়াতাড়ি প্লে স্কুলে পাঠাও। বলার কিন্তু একটাই কারণ কি, তুমি প্লে স্কুলে পাঠালে ওর স্ক্রিন টাইমটা কমে যাচ্ছে এবং বাচ্চা রিয়েল ওয়ার্ল্ডের অ্যাক্টিভিটিসের সাথে যত তাড়াতাড়ি যুক্ত হবে তত তাড়াতাড়ি কিন্তু বাচ্চা কথা বলতে শিখবে। তুমি এই ভিডিওতে দেখো আমি আমার মেয়েকে সারাদিন কিভাবে টাইম কাটাই। অনেকেই আমাকে বলে টিভি স্ক্রিন ছাড়া বাচ্চা সারাদিন কিভাবে টাইম কাটাবে। আমিও কিন্তু এই দূর দেশে একা থাকি, এখানে আমার কোনো ফ্যামিলি মেম্বার নেই, কেউ নেই। আমি আর আমার হাজব্যান্ড থাকি। হাজব্যান্ড তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, আমারও নিজস্ব কাজ থাকে। তবুও আমি চেষ্টা করি যে রান্নাবান্নাগুলো খুব শর্টে ছেড়ে নেওয়ার। কারণ কি, আমার মেয়েকে টাইম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেদিন আমাদের দুজনেরই একসাথে ছুটি থাকে সেদিন আমরা অনেক ভালো মন্দ রান্নাবান্না করে খাই, কিন্তু যেদিন আমাদের মানে দুজনেরই ব্যস্ততা থাকে বা ওর বাবার অফিস থাকে সেদিন কিন্তু আমি রান্নার প্রতি ফোকাস কম দিয়ে মেয়ের প্রতি ফোকাসটা বেশি দিই। বিকজ এই বয়সটা হচ্ছে ওদের খুব ইম্পর্ট্যান্ট বয়স। এই বয়সে যদি ওর মাইলস্টোনগুলো ঠিকঠাক সময় অ্যাচিভ না হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়। তাছাড়াও বাইরের রিয়েল ওয়ার্ল্ডের সাথেও ওদের কানেকশানটা তৈরি করা। অনেকেই দেখি বাচ্চাদেরকে বাড়ির বাইরে নিয়েই যেতে চায় না বা লোকের সাথে মিশতে দিতে চায় না, জানি না কী ভয় পায় তারা। ইন্ডিয়াতে তো আমি প্রচুর লোককে দেখেছি নজর লেগে যায় এই ভয়ে তারা মিশতে দেয় না। বাট বাচ্চাদেরকে অন্য বাচ্চার সাথে মিশতে দেওয়া উচিত, বাইরের রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া উচিত এবং বাড়ির কাছাকাছি কোনো প্লেগ্রাউন্ড থাকলে বা প্লে স্কুল থাকলেও সেখানে তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। তাতে বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ তৈরি হয়। আমি কিন্তু এখানে মানে ওদের তো আমি প্লে স্কুলে এখন আমার মেয়েকে দিইনি, ফ্রিয়ের প্লে স্কুল যেটা, সেখানেই আমি আমার মেয়েকে কয়েক ঘন্টার জন্য উইকলি নিয়ে যাই। বাকি কিন্তু আমি ওকে প্রত্যেক দিনই চেষ্টা করি যে এখানে যে মানে প্লেগ্রাউন্ড বা রয়েছে বা কিছু সেখানে নিয়ে যাওয়ার, লাইব্রেরিতে নিয়ে যাওয়ার। তো এরকম যদি কিছু না থাকে তো অ্যাটলিস্ট তোমার বাড়ির বাইরে রাস্তাতে তুমি নিয়ে ঘোরাঘুরি করো, হাঁটো। অন্য বাচ্চা আশেপাশে থাকলে তাদের সাথে ফ্রেন্ডশিপ করো, নিজে তাদের মা বাবার সাথে ফ্রেন্ডশিপ করো, চেষ্টা করো কানেকশান তৈরি করার। এতে কিন্তু বাচ্চাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়। শুধু বাচ্চা কথা বলছে না এইটা চিন্তা করে বসে থাকলে হবে না, তোমাকেও কিন্তু কিছু না কিছু স্টেপ নিতে হবে যাতে বাচ্চা তাড়াতাড়ি কথাটা বলতে শেখে।
দেখো আমরা রাত্রিরে ডিনারে এরকমভাবে আজকে কীরকম প্রিপারেশন করছি। জুকিনি কেটে নিয়েছি, ফিশ নিয়ে এসেছি আজকে। তো ফিশ অ্যান্ড জুকিনিকে আমরা এরকমভাবে একটু মশলা মাখিয়ে বেক করে নেব। এটা বেক করতে বসিয়ে দিয়ে কিন্তু আমি আমার বাচ্চার সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো। এবং তুমি একটা জিনিস দেখো, বাচ্চার সাথে যখন তুমি খেলো তখন যদি তুমি ওকে কিছু সময়ের জন্য একাও ছেড়ে দাও না, তবুও ও কিন্তু স্ক্রিন দেখার জেদ করে না, ও কিন্তু নিজের মতোই টাইম স্পেন্ড করতে শিখে যায়। সেটা কিন্তু একটা অভ্যেসেরই ব্যাপার। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো যে আমি যখন রান্নাঘরে থাকি, রান্নার কাজ করি, তখন কিন্তু আমার মেয়ে কীরকমভাবে টাইম কাটায়। আমার আগের ভিডিও ব্লগ বা তোমরা যদি দেখে থাকো তাদের সেখানেও তোমরা দেখে থাকবে যে আমার মেয়ে কিন্তু একা একা অনেক সময় বসে খেলে, বা আমার সাথে কিচেনে এসে কিচেনের রিয়েল জিনিসপত্র নিয়ে ও খেলে। তোমাদের সবারই একটা ভয় থাকে যে গ্যাসের কাছে নিয়ে এলে বা জিনিসপত্রে হাত দিলে নষ্ট করবে, বাট ওদেরকে এটা বোঝাতে শিখতে হবে। একদিনে কোনো জিনিসই অ্যাচিভ হয় না। ওকে বুঝতে দিতে হবে যে কোনটা ধরলে ওর ক্ষতি হবে, কোনটা ধরলে ওর কোনো অসুবিধা হবে না। তো সেভাবে ওকেও বুঝতে শিখতে হবে যে জিনিসটা ধরলে ওর ব্যথা লাগবে বা ওর গরম লাগবে, সেটা কিন্তু ওর নিজে দু একবার বললেই আস্তে আস্তে বুঝতে শিখে যাবে। তুমি যদি সবসময় ভয় পেয়ে ওকে দূরে রাখো, তাহলে কিন্তু না ও কোনো দিন বুঝতে শিখবে, না তোমার লাইফটাও কোনো দিন ইজি হবে। তো সেজন্য বাচ্চাকে নিজের সাথে নিজের কাজের মধ্যে অ্যাক্টিভ রাখার চেষ্টা করো। দেখবে তাতে স্ক্রিন ছাড়া বাচ্চা কিন্তু অনেক ভালোভাবে বড় হবে। এবং আরও একটা বড় পয়েন্ট হচ্ছে যে ফ্যামিলির সমস্ত লোককে একই সাথে একই কাজ করতে হবে। মানে তুমি বাচ্চাকে চাইছো যে বাচ্চা স্ক্রিন দেখবে না বা বাচ্চা মিষ্টি খাবে না, এই ধরনের জিনিস, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা তাকে সেটা করাচ্ছে, তাহলে কিন্তু বাচ্চার কাছেও কনফিউশন হয়ে যায় এবং বাচ্চার কাছে এটা তৈরি হয়ে যায় যে মা বাজে, বাবা ভালো বা অন্য কেউ ভালো। তো সেই জিনিসটা কিন্তু করা একদমই যাবে না। সব সময় তুমি যেটা করছো সেই ডিসিশনটাকে কিন্তু সবাইকে রেসপেক্ট দিতে হবে, প্রত্যেকটা লোককে সেমভাবে সেম কাজ করতে হবে, সবাইকেই স্ট্রিক্ট থাকতে হবে বাচ্চার জন্য, তবেই কিন্তু এই জিনিসটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। যদি একজন করে আর বাকিরা ওকে সেম জিনিসে ওকে সাপোর্ট করে, তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি স্মার্ট এটা বুঝে যাওয়ার জন্য যে মা আমাকে এটা বারণ করছে, কিন্তু বাকিদের কাছে গেলেই আমি সেটা পেয়ে যাব। তো ও কিন্তু মায়ের থেকে দূরত্ব ক্রিয়েট করার চেষ্টা করবে এবং বাকিদের সাথে বেশি ক্লোজ হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু একদমই করা ঠিক নয়। সব সময় যে কোনো ডিসিশন বাড়ির ফ্যামিলির সবাই মিলে করতে হবে। এটা আমি সত্যি করে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে নিজেও ফেস করেছি, যে আমি যদি আমার মেয়েকে কোনো জিনিস করাবো না ভাবি, কিন্তু বাড়ির অন্যান্যরা ভাবে যে না ও তো ছোটো, একটু করলে কি হবে। বাট ছোট বলে কথা না, ওর ছোটো বলেই ওর জন্য এটা ডিসিশন নেওয়া, ওর ভালোর জন্যই নেওয়া, বাট সবাই সেটাকে এগ্রি করতে চায় না, সেই জন্য অনেক বেশি ফাইট করতে হয়। কিন্তু সেই ফাইটটা কিন্তু তুমি তোমার বাচ্চার জন্যই করছো, এটা অবশ্যই মনে রেখো। এতে যদি তোমাকে একটুখানি সবাইকে বোঝানোর জন্য ফাইটও করতে হয়, দ্যাট ইজ ওকে। তুমি কিন্তু সবাইকে সেটা বোঝাতেও পারো ভালোভাবে যে এটা তুমি বাচ্চার জন্যই করছো এবং সবাই যেন সেটাতে তোমাকে সাপোর্ট করে। এবং এটা 1 মাস তুমি এভাবে করে দেখলে তুমি নিজেই ফলাফল পেয়ে যাবে। দেখবে 1 মাসে বাচ্চারা অনেক চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে আসার পরে 1 মাসেই আমি আমার বাচ্চার মধ্যে প্রচুর চেঞ্জেস দেখতে পেয়েছিলাম। প্রথমে ওর তো অনেক মানে মুড সুইং করবে, কারণ যে জিনিসটা ও রেগুলার করে এসেছে সেটা যখন সাডেনলি তুমি ওর থেকে কেড়ে নেবে, তখন ওর অনেক খারাপ লাগবে, অনেক কান্নাকাটি করবে, অনেক মুড সুইং করবে। তো সেই কয়েকদিনের জন্য কিন্তু তোমার নিজেকে প্রচুর প্রিপেয়ার রাখতে হবে যে তুমি যাতে বাচ্চাকে সেই সময়টা অনেক ভালো করে সাপোর্ট করতে পারো, ওকে রাগ না দেখাও, ওর সাথে এঙ্গেজ থাকতে পারো। প্রচুর খেলার প্ল্যানিং করে রাখতে হবে, যে খেলাগুলো তুমি ওর সাথে খেলতে পারবে। সব প্যারেন্টসরাই খালি একটাই কথা বলে, স্ক্রিন যদি না দেখাই তাহলে বাচ্চা সারাদিন কিভাবে টাইম কাটাবে। বাচ্চার সাথে বিভিন্ন রকম খেলার প্ল্যানিং করলে বাচ্চারা নিজেরাই দেখবে তোমাকে সেই খেলার জন্য অলওয়েজ ডাকছে। মানে আমি যখন মেয়ের সাথে কোনো খেলা খেলি, প্রথমে তো আমি সেই খেলাটাকে নিজে খেলে খেলে এনজয় করি। সবসময় এমন নয় যে আমার মেয়ে সেই খেলাটা বুঝতে পারছে বা সেই খেলাটা খেলতে চাইছে। প্রথমে আমি একাই খেলি, ইভেন ওর বাবাও থাকে না, আমি একাই হয়তো ওর যে বল রয়েছে সেই বলটা নিয়ে আমি একাই খেলি, একাই মজা করি। তো ওর মনে হয় বা একা একা মা এত খেলছে, মজা করছে, তাহলে এবার আমিও যাই, আমি মায়ের সাথে খেলি। এবং নেক্সট ডে কিন্তু ওর নিজেই বল নিয়ে এসে আমাকে ডাকে যে মা বল খেলি চলো। বা কোনো বই নিয়ে যখন আমি ওকে দেখাই যে এটা দেখো ওটা দেখো, আমি কিন্তু ওকে কনস্ট্যান্টলি দেখাতে থাকি যে এটা করো, এটা দেখো, এটা এটা ওটা। ও সবসময় যে মন দিয়ে শুনছে বা দেখছে তা কিন্তু নয়, ও কিন্তু এদিক ওদিক পালিয়ে যায়, দেখে না, আমি আবার বন্ধ করে রাখি, আবার যখন ও আসে আবার আমি সেম মুডে ওর সামনে খুলে ধরি বইটাকে যে এটা দেখো মাম্মাম, এটা এটা ওটা সেটা। তো এরকমভাবে অনেক দিন করতে করতেই কিন্তু ওর মধ্যেই অভ্যাসটা ক্রিয়েট হয়, তখন ও নিজেই আসে আমাকে ওই বইটা নিয়ে দেখাতে। এবং
তুমি এই ভিডিওটার ভয়েসটা শোনো, যে খেলতে খেলতে দেখো বাবার সঙ্গে কীরকমভাবে রাইমস বলছে। রাইমস বা কোনো কিছু শেখানোর জন্য কিন্তু আমাকে টিভি বা কোনো কিছুর হেল্পও নিতে হয়নি। মা বাবা নিজে মুখে মুখে যদি কোনো জিনিস বলে সেটা কিন্তু বাচ্চা অনেক তাড়াতাড়ি শিখতে পারে, রাদার দ্যান কি টিভি দেখে। অনেকে মনে করে টিভি দেখলে হয়তো বাচ্চা তাড়াতাড়ি শিখবে, বাট সেটা কিন্তু নয়। বাচ্চা কিন্তু বাবা মায়ের মুখ থেকে অনেক তাড়াতাড়ি কথা শিখতে পারে। Good, good. Baba, black sheep, have you any wool? Yes sir, three bags full. One for the master, one for the dean, one for the little boy lives by the lane. One for the apple. Baba loves the Bobby fool. Baba, very good. Baba, black sheep, have you any wool? Yes, Tony. Follow. দিনের শেষে একটাই কথা বলবো, যে নিজের ওপর ভরসা রাখো এবং নিজের বাচ্চার উপরেও ভরসা রাখো এবং একটু চেষ্টা করো, দেখবে সবকিছুই খুব ভালো হবে। Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth. We're going to the moon. Zoom, zoom, zoom. We're going to the moon. If you take a nice. Twinkle করো। Twinkle, twinkle. সবসময় একটা কথা মাথায় রাখবে যে সব বাচ্চা একই রকম হয় না, কারোর মাইলস্টোন খুব তাড়াতাড়ি অ্যাচিভ হয়, কারোর কম হয়। বাট তবু একটা সময়ের পরে যদি সব বাচ্চারই মানে কিছু কিছু মাইলস্টোন আছে যেগুলো অ্যাচিভ করে নেওয়া দরকার, সেটা যদি না হয় তাহলে কিন্তু তার পেছনে তোমাকে এটা ভেবে বসে থাকার থেকেও ভালো যে তুমি কিছুটা তার জন্য ওয়ার্কআউট করছো। তো কিছু ওয়ার্কআউট করার পরেও যদি তুমি দেখো সেটার ফলাফল হচ্ছে না, তখন তুমি অবশ্যই সেটা ভাবতে পারো যে সময়ের অপেক্ষা করি বা স্পিচ থেরাপিস্টের কাছে যাই। বাট নিজে চেষ্টা না করে কিন্তু হাল ছেড়ে বসে থাকা, যে বাচ্চা সবাই আলাদা হয়, এটা ভেবে বসে থাকাটা কিন্তু একদমই ঠিক নয়। তাই সব বাবা মাকেই বলবো যে একটু চেষ্টা করো। আশা করি তোমরা আমার এই স্টেপগুলো ফলো করলে অনেক ফলাফল পাবে। তো